আস্তে আস্তে দেহটাও পচে গেল, বদনটা আসছে, বলছে প্রভু আমার সমস্ত দেহটা পচে খলে পড়ে যাক, আমার বদন যেন পচে না যায়, আমি যেন বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন গাইতে গাইতে আমি যেতে পারি। ওই পচে পচা দেহ নিয়ে ও যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড পরিক্রমা করতো, বাবা কি বলবো, ভক্তের চরণ ধরে স্পর্শ সমস্ত দেহ আস্তে আস্তে ভালো হতে লাগলো, ও সমস্ত সুস্থ হয়ে গেল, সমস্ত পচন শরীর থেকে দূরীভূত হয়ে গেল। 1 মাস পর যখন ডাক্তার আমার মৃতদেহ ভেবে ওকে নিতে এসেছে, এসে দেখো সম্পূর্ণ সুস্থ। ডাক্তাররা বললেন তোমার তো এতদিন বেঁচে থাকার কথা নয়, তোমার তো চলে যাওয়ার কথা। কে তোমাকে চিকিৎসা করেছে, কোথায় পেয়েছো ওষুধ? জানো ডাক্তার, আমার চিকিৎসা করেছে কে? আমার চিকিৎসা করেছে তোমাকে যে সৃষ্টি করেছেন যে ডাক্তার, সে মহা ডাক্তার আমার চিকিৎসা করেছে। রাধে রাধে। ওষুধ কি জানো? ওষুধটা হচ্ছে বৃন্দাবনের ভক্তের বোঝের তুলি পদধূলি, যে ধূলির স্পর্শ আমার সমস্ত পছন্দ রোধ হয়ে আজকে আমি সুস্থ হয়ে গিয়েছি। সেদিন সমস্ত ভারতবর্ষের বিজ্ঞানটা পর্যন্ত মিথ্যা হয়ে গিয়েছিল। যেই লোকের ক্যান্সারে 1 মাস পর মারা যাওয়ার কথা, সেই লোক ভক্তের পদধূলিতে সুস্থ হয়ে গিয়েছিলেন। এই ভক্তের এমন মহিমা, ভক্তের এমন পরশ। ও মা, যদি ভক্তের কৃপা হয়, আমার বিশ্বাস এই ফটিকটা তদয় কুণ্ডকে রেখে যাবেন, সুস্থ করে দেবেন। এমন ভাবে ডাকলে ভগবান না এসে পারেন না, গুরুদেবের কৃপা না হয়ে পারে না। এত কৃপা তার। আজ ভগবানের ব্যাকুল হয়ে শ্রীধরের কাছে নাম ভিক্ষা চাইছেন। শ্রীধর ভগবানের কাছে শুয়ে পড়ে বললেন, ভগবান সমস্ত দেহটাই তোমাকে দিয়ে দিলাম, আজ থেকে আমার বলতে আমার কিছু হইল না। তুমি ভগবানের ভক্তের জন্য এমন করে কাঁদো, একটা কথা তোমাদের বারবার বলি, আজকে স্মরণ করিয়ে দেই, প্রতিদিন একটিবার ভগবানের জন্য কাঁদবে, একটিবার। কেন কাঁদবে জানো? তোমাদের বলে গিয়েছিলাম ওই মন্দিরে, আজও বলে যাই, না কাঁদলে ভগবানের পথটা পরিষ্কার হবে না। ভগবান বলেছেন, জানো অর্জুন, এই নামের হাটে এই ভাগবত আসলে সমস্ত ভক্তই যায়, কিন্তু সমস্ত ভক্ত আমার নাম শ্রবণ করে কাঁদে না। কারা কাঁদে জানো? যারা তার জীবন যৌবন আমার চরণে সমর্পণ করেছেন, তারাই কাঁদে। প্রভু তুমি তো বলেছো আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের চোখের জল দেখলাম স্থির থাকতে পারে না, ভক্তরা যে তোমার নামে কাঁদে, এই ভক্তের জন্য কি তোমার বিন্দু পরিমাণে মায়া হয় না? অর্জুন, ওদের কাঁদতে দাও। জানো অর্জুন, পৃথিবীর সবার জন্য কাঁদলে শেষের দিনে চোখের জলটা শুকিয়ে যায়। যদি কোনো ভক্ত একবার আমার মন্দিরে বসে নিতাই বলে, গরু বলে, রাধে বলে কাঁদে, ওই ভক্তের চোখের জল কখনো শুকিয়ে না স্যার, প্রতিটা ফোঁটা জল আমার পথে গিয়ে জমা হয়। প্রভু কেন তোমার পথে গিয়ে জমা হয়? যে ভগবান বললো, জানো অর্জুন, আমার কাছে আসার পথটা অনেক সংকটাপন্ন, অনেক বন্ধুর, এই পথে আসতে হলেই ভক্তকে পথটা ধুয়ে মুছে পরিষ্কার করে আসতে হয়। ও ভক্ত তো আসার সময় কিছু নিয়ে আসতে পারে না, কোনো জল সাথে করে নিয়ে আসতে পারে না, ওই কি করে পথটা ধোয়াবে? ওই ভক্ত যখন তার জীবদ্দশা একবার নিতাই বলে, গরু বলে কাঁদে, ভক্তের প্রতিটা ফোঁটা জল আমার পথে গিয়ে জমা হয়। ভক্তের চোখের জলে আমার পথটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যায়, আর পরিষ্কার হয়ে গেলে আমার ভক্ত আমার কাছে সেই পথ অনায়াসেই চলে আসতে পারে। একবার কৃষ্ণ নামে কাঁদো মা, একবার গরু নামে কাঁদো। পৃথিবীর সমস্ত জল বৃথা গেল, আমার গোবিন্দের জন্য কাঁদলে সেই জল কখনো বৃথা যায় না। সবার জন্যই তো কাঁদলাম, একবার কৃষ্ণ বলে কাঁদলাম। বুঝে বলে না, কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। আমার মনটা এতটা আমার মন, আপনাদের কথা বলছিলেন, আমার মনটা এতটাই পাপিষ্ঠ বাবা, সবার জন্য কাঁদে।
কিন্তু একবার কৃষ্ণ বলে কাঁদে না। এই গ্রন্থটা বাবা যেদিন গুরুদেব আমার হাতে ধরিয়ে দিয়েছেন, আমার মনে হচ্ছে সেদিন থেকে আমার চোখের জলটা বেড়ে গিয়েছে। আমি এত কখনো কাঁদি নাই। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যেখানে এই ভাগবতী আসনে যাই, আমি শুরু থেকে যখন শ্লোকটা পাঠ করি আমি তখন থেকেই কাঁদি। এত প্রেম, এত অনুকম্পে সাধুর সঙ্গে ভগবান দিয়ে গিয়েছে। কেন কাঁদি জানো? এই ভাগবত যখন একা পাঠ করি তখন কৃপা আসে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সামনে যখন আসি, এখানে যে অদৃশ্য প্রেম শক্তি তৈরি হয়, এই প্রেম আলিঙ্গনে যখন আমাকে স্পর্শ করে তখন আমি নিজেকে স্থির রাখতে পারি না। আমি কেন কাঁদি জানো বাবা? মাঝে মাঝে খুব মনে হয় একদিন তার ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। কতদিন প্রতিদিন কত লোক চলে যাচ্ছে বাবা। আপনাদের এই ট্যাগরাটি একটা ঘটনা ঘটেছিল আজ থেকে 7 থেকে 9 বছর আগে। আমার অত্যন্ত কাছের একজন ভক্ত, আমার মানে ভালোবাসার মানুষ ছিলেন, আমার শ্রদ্ধার ব্যক্তিত্ব ছিলেন শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য, বিশ্বম্বর কৃষ্ণ দাস, ভাগবত পাঠক। বাবাজি, আমি যখন আটশি পাঠ করি, মুরারিদাস বাবাজি তখন সেখানে এসেছিলেন। তার আস্তে শিষ্য ছিল বিশ্বম্বর ভট্টাচার্য। এত উচ্চ মার্গের সাধন ভজন করতেন। একদিন পাঠে গিয়েছি, হঠাৎ শুনতে পেলাম এই বিশ্বজিৎ ভট্টাচার্য পাঠ করতে করতে ব্যাস আসনে দেহ রেখেছে। তার এক শিষ্য আছে বাবা, উনি অফিসে চাকরি করেন ফরিদপুরে বাড়ি। উনি যখন দেখলেন আমার নামের শেষে ভট্টাচার্য, উনি পাঠের শেষে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কেঁদে কেঁদে বলছেন আমার গুরুদেবের পরে আমার গুরুদেবের বাসন ভঙ্গির সাথে আমি আপনার কিছুটা বাসন ভঙ্গি মিল পেয়েছি। জানেন বাবা, গুরুদেব আমাদেরকে একা করে চলে গিয়েছে। ছবি দেখালেন তার, আমি এখনো তাকে খুঁজে বেড়াই কিন্তু কোথাও খুঁজে পাই না। একটা দিন গুরুদেবকে দেখতে পেতাম, অনেক কথা অনেক জিজ্ঞাসা তার কাছে আমার রয়ে গিয়েছে। যখন বললাম তোমার গুরুদেবের নাম কি, বাবাজি বললেন আমার গুরুদেবের নাম এমন। শক্ত করে জড়িয়ে ধরে বললাম বাবা, সবাই তো গুরুর আশ্রিত হয়, এমন ভাগ্য কয়জনের ভাগ্যে মেলে যে মানুষ এই ভাগবতের আসরে বসে এই কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে এর সাধু সঙ্গের ভক্ত সঙ্গের মাঝে দেহ রাখে। শেষের দিনে তার কি আর কিছু দরকার হয়? আমার পরমানন্দ গোবিন্দ হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে এই মৃদঙ্গ ধ্বনির সঙ্গে তাকে বরাবর পার করে নেবে। ওমা, যার মতো হয়েছে একদিন চলে যেতে হবে। প্রভুর কাছে বলি, প্রভু মৃত্যু যেন এবং সাধু সঙ্গে ভক্ত সঙ্গে হয়, এই সাধু সঙ্গে ভক্ত সঙ্গে যেন মৃত্যু হয়। সবসময় প্রভুর কাছে এই জিনিসটাই চাই। অনেক আলোচনা চলে আসে বাবা, কি বলবো। গতকালকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ভালোবাসার ব্যক্তিত্ব গৌরগোবিন্দ দাদাশ্রী বলে গিয়েছেন আগামীকাল আসবেন। এই ভারতবর্ষের সূর্য সন্তান, আপনাদের আমার সকলের প্রিয় মানুষ, তার কৃষ্ণ কথায়, তার হরি কথায় বদ্ধজীবের অন্ধকার ছন্দ হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। আমাদের সকলের বিল্লমঙ্গল কৃষ্ণ দেবনাথ, তিনি কালকে আসবেন আপনাদের কাছে হরি কথা কৃষ্ণ কথা প্রচার করতে। আমি অতি অধমের একজন পাপিষ্ট বাবা, কতটুকু আনন্দ কতটুকু মুক্তির উপায় আমি আপনাদেরকে দিতে পারবো আমি জানি না। তবে একটা কথা আপনাদেরকে বলে যাই, যাকে পেয়েছেন
এ যেন কখনো ছিঁড়ে না যায়। ভগবান বলেছেন যদি কোনো জীব আমার হাত ধরে, সেই হাত ছিঁড়ে যাবার ভয় থাকে। আমি ভগবান যদি কোনো জীবের হাত ধরি, সেই হাত কখনো ছিঁড়ে যাবার ভয় থাকে না। যে গুরুদেবকে ধরেছে তাকে শক্ত করে ধরবেন, এ যেন ছিঁড়ে না যায়। সর্বশেষ একটা জায়গায় যে ভক্ত ভগবানের মিলন